ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস 3 এর সেকেন্ড সামাটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2025 অর্থাৎ 2025 সালের দ্বিতীয় ইউনিট টেস্টের ক্লাস 3 ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। অবশ্যই দেখে নিতেই হবে। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। ফুল মার্ক 30, সময় 1 ঘন্টা। নেম, এখানে তোমরা তোমাদের নাম লিখবে, রোল নাম্বারের জায়গায় রোল নাম্বার লিখবে, তোমাদের নেম অফ দ্য স্কুলের জায়গায় তোমরা তোমাদের স্কুল বা বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রথমে দেখে নেওয়া যাক এক দাগে কি বলেছে। লেটস টিক দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে বলেছে। এর জন্য 4 মার্ক বরাদ্দ, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। দেখো, আমি টিক চিহ্ন না দিয়ে এখানে প্রত্যেকটি উত্তর বাক্সের ভিতর, লাল বাক্সের ভিতর রেখেছি। তোমরা কিন্তু পরীক্ষায় উত্তর দেওয়ার সময় টিক চিহ্ন দেবে। প্রথমে দ্য গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন এ, অ্যান্সার 1 হবে। দেখো, উত্তর হবে রোমান হরফের 1, সামার্স। বিতে স্নো ইজ, উত্তর অপশান 1, হোয়াইট। সিতে এ ডাক ইটস টিনি ওয়াটার অ্যানিমালস। ডিতে দ্য ফিশ দ্যাট দ্য ফিশারম্যান থ্রিউ ব্যাক ইন্টু দ্য লেক ওয়াজ, অ্যান্সার হবে দ্য ইন্টেলিজেন্ট ফিশ। নেক্সট আমরা দেখে নেব 2 দাগের প্রশ্ন ও উত্তর। ম্যাচ দ্য টেবিল এ উইথ টেবিল বি, 1 ইজ ডান ফর ইউ। দেখো, এ টেবিলের সঙ্গে বি টেবিল বা এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলাতে হবে। এর জন্য রয়েছে 4 মার্ক, 4টি মেলাতে হবে। প্রথম দেখো, ট্রি, উত্তর হবে রেইন। বিতে বিতে রয়েছে ফার্মার, উত্তর হবে ক্রপ, মানে কৃষকরা কি ফলায়? ক্রপ, ফসল ফলায়। আর প্রথমে এতে রয়েছে ট্রি, গাছ কি নিয়ে আসে? বৃষ্টি। সিতে ফ্যাক্টরি, মানে কারখানা, কেমিক্যালস, দেখো কারখানা থেকে কেমিক্যালস নির্গত হয়। ডিতে স্নো, মানে বরফ, মাউন্টেন, মানে পর্বতের চূড়ায় বরফ জমে। ইতে আছে গার্বেজ, উত্তর হবে পলিউশন। গার্বেজ থেকে কি ছড়ায়? পলিউশন, দূষণ ছড়ায়। নেক্সট আমরা দেখে নেব 3 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। এই হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে 4টি শূন্যস্থান পূরণ করতে হবে, 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। দেখো, আছে গিলস, ফরেস্ট, হানি, ট্রি। দেখো, দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট। ময়ূর কোথায় বাস করে? বনে, ফরেস্টে। বিতে বি স্টোর হানি, দেখো মৌমাছিরা কি জমায়? মধু জমায়। সিতে ট্রি ওয়েলকামস রেইন, গাছ বৃষ্টিকে স্বাগত জানায়। ডিতে ফিশেস ব্রেথ ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ গিলস, দেখো ফুলকার সাহায্যে মাছেরা জলের ভিতর কি শ্বাস প্রশ্বাস নেয়। এবার আমরা দেখে নেব 4 দাগে কি বলেছে। রিঅ্যারেঞ্জ দ্য গিভেন লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ডস। 4টি করতে হবে, 4 মার্ক। দেখো, রিঅ্যারেঞ্জ করতে হবে, এলোমেলোভাবে লেটার আছে সেগুলোকে সাজাতে হবে। প্রথম এতে দেখো, এতে আছে আর, আই, এফ, এন, ই, ডি। এটাকে সঠিকভাবে আমরা সাজিয়ে লিখলাম, কি হবে? ফ্রেন্ড, FRIEND। বিতে আছে দেখো, ই আছে, এ আছে, এফ আছে, এইচ আছে, টি আছে, আর ই। এটাকে সাজিয়ে আমরা লিখলাম ফিদার, FEATHER, ফিদার মানে পাখনা বা পাখনা। তারপর সিতে দেখো আছে TTREBUYLF, এটাকে সাজিয়ে লিখলাম বাটারফ্লাই, BUTTERFLY। ডিতে আছে দেখো MSOUQITO, এটাকে আমরা সাজিয়ে লিখলাম, কি হবে? মসকিউটো, MOSQUITO। আমরা এবার নেক্সট পেজ দেখে নেব। 5 দাগে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস এন্ডিং ইন ডি অর ইডি।
তাহলে আমরা দেখে নেব নাও অ্যান্ড দেন। দেখো প্রত্যেকটি ওয়ার্ডের সঙ্গে যেটির সঙ্গে ইডি যোগ হবে যোগ করে, অথবা যেটির সঙ্গে ডি যোগ হবে সেটা যোগ করে এখানে আমরা বসালাম। দেখো তাহলে কি প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম করে বসাবো। প্রথম জাম্প, উত্তর হবে জাম্পড। ইডি এখানে দেখো ইডি যোগ করে বসিয়েছে জাম্পড। স্মাইল আছে স্মাইলড, ডি যোগ হয়েছে। সিতে ওয়ার্ক আছে ওয়ার্কড, এখানে ইডি যোগ। ডিতে টার্ন আছে টার্নড, ইডি যোগ হয়েছে। 6 দাগে আমরা দেখে নেব। 6 দাগে কি বলেছে, রাইট দ্য বডি পার্টস নেম অফ দ্য বার্ড। এখানে পাখিটির বডি পার্ট মানে শরীরের বিভিন্ন অংশকে চিহ্নিত করা আছে, তার নাম লিখতে হবে। দেখো এখানে চঞ্চু, বিক, বিইএকে, বিক মানে চঞ্চু বা ঠোঁট। তারপর দেখো এখানে চোখ চিহ্নিত করা আছে, ইওয়াইই। তারপর এখানে দেখো পা চিহ্নিত করা আছে, এলইজি, লেগ। এখানে দেখো ডানা, উইং, WING, উইং, ডানাকে চিহ্নিত করেছে। 7 দাগে আমরা দেখে নেব, ম্যাচ দ্য অপোজিট ওয়ার্ড। দেখো ম্যাচ দ্য অপোজিট ওয়ার্ড, এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলাতে হবে, যার সাহায্যে আমরা দেখব যে বিপরীত শব্দ কিভাবে মেলে। ওয়েট, উত্তর হবে ড্রাই। দেখো ওয়েট মানে ভিজা, ড্রাই মানে শুকনো। পেয়ার মানে জোড়া, সিঙ্গেল মানে বুঝতেই পারছো জোড়াহীন। টল শর্ট, লম্বা বেটে। ডাই মৃত, লাইভ মানে জীবিত। এবার আমরা দেখব 8 দাগে। 8 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। হু এম আই, এখানে দেখো দুটো প্রশ্নের উত্তর করতে হবে 2 বার। আই ওয়ার্ক ভেরি হার্ড, আই স্টোর ফুড ফর ফিউচার, হু এম আই। দেখো আমি কঠোর পরিশ্রম করি, আমি ভবিষ্যতের জন্য খাবার সঞ্চয় করে রাখি, হু এম আই, আমি কে? উত্তর হবে আই অ্যাম অ্যান্ড। তারপর দেখো বিতে, আই অ্যাম ভেরি স্মল, আমি খুব ছোট, আই গ্লো ব্রাইটলি ইন দ্য ডার্কনেস, অন্ধকারে আমি উজ্জ্বলভাবে জ্বলি, হু এম আই। দেখো আই অ্যাম ফায়ারফ্লাই বা জোনাকি। নেক্সট আমরা দেখব 9 দাগে, লেটস অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। নিচের দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, এতে রয়েছে 4 মার্ক, প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। 9 এ, হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন? অ্যান্সার হবে দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট, প্রথম মাছটি ভাগ্যে বিশ্বাস করত। বি, হোয়াট কভার্স দ্য হিল টপস ইন দ্য উইন্টার সিজন? অ্যান্সার, ইন উইন্টার সিজন কভার হিল টপ উইথ থিক ব্ল্যাঙ্কেট অফ স্নো। বন্ধুরা তাহলে প্রশ্নপত্রটির উত্তর দেখে নিলে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।